হ্যালো সবাইকে, আজকে নিয়ে এসেছি চিলি চিকেনের একটা ইজি রেসিপি, যেটা আমার মায়ের রেসিপি। মা নিজস্ব পদ্ধতিতে চিলি চিকেন রান্না করে, যেটা খেতে প্রচণ্ড টেস্টি হয়, বাইরে থেকে ডিফারেন্ট হয় খেতে। তো এখানে 2.5 থেকে 3 কেজি মাংস আছে, যেটা মা অ্যারারুট আর সয়া সস দিয়ে ম্যারিনেট করছে। এখানে পাউচংয়ের ছোটো শিশির হাফ শিশি সয়া সস লেগেছে, আর অ্যারারুটটা বেশ কিছুটা লেগেছে। চিলি চিকেন বানাতে লাগছে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন থেতো করে রেখেছি, আর আদা গ্রেট করে রেখেছি। কড়াইয়ে সাদা তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর গ্রেট করা রসুন, গ্রেট করা আদা আর থেতো করা রসুন দিয়ে জিনিসটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। নাড়াচাড়া করে ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন ম্যারিনেটেড চিকেনগুলোকে একে একে দিয়ে দিতে হবে। তবে ভাজার সময় লক্ষ্য রাখতে হবে সেটা যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায়, কারণ বেশি ভাজা হয়ে গেলে কিন্তু টেস্টটা সেভাবে পাওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছ, মা সমস্ত চিকেনগুলোকে দিয়ে দিচ্ছে। সমস্ত চিকেন দিয়ে দেওয়ার পরে মা ভালো করে নেড়ে নিচ্ছে। এই পেঁয়াজ কুচি যে দেওয়া হয়েছিল কড়াইয়ের মধ্যে, সেগুলোর সাথে ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। এরপরে ক্যাপসিকাম যেগুলো কাটা ছিল সেগুলো ওপর থেকে দিয়ে দেওয়া হলো, নিয়ে জিনিসটাকে আবার ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। এরপরে দেওয়া হচ্ছে সামান্য চিনি, বেশি চিনি হলে মিষ্টি হয়ে যাবে, আর স্বাদ মতো নুন নিয়ে, আর ম্যারিনেট করার সময় যেটা একটা গ্রেভি মতন হয়েছিল সেটাও মা দিয়ে আবার জিনিসটাকে নেড়ে নিচ্ছে। মিডিয়াম ফ্লেমে রান্না হবে, বেশি হাই ফ্লেমে থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু অ্যারারুট থাকে। এরপরে দিয়ে দিচ্ছে সয়া সস, আবার একটু নুন দিতে হচ্ছে, কারণ মা টেস্ট করে দেখেছিল যে নুনটা একটু কম হয়েছিল। তো সয়া সসটা দিয়ে, নুনটা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিয়েছে। বেশ কিছুক্ষণ সময় লেগেছিল সেদ্ধ করতে, তুলে তুলে দেখতে হয় সেদ্ধ হয়েছে কিনা। তো আমাদের চিলি চিকেন ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তো অবশ্যই সবাই ট্রাই করো বাড়িতে।